খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, নাম আবু সুলাইমান খালিদ, লকব ছাইফুল্লাহ, আল্লাহর তরবারি। পিতা ওয়ালিদ ইবনুল মুগিরা এবং মাতা লুবাবা আতসুগরা, উম্মুল মুমিনিন হজরত মাইমুনা বিনতুল হারিস ও হজরত আব্বাস ইবন আব্দুল মুত্তালিবের স্ত্রী লুবাবা আল কুবরার বোন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাঁর খালু। তাঁর খানদান ছিল জাহিলি আরবের কুরাইশদের মধ্যেও অতি সম্ভ্রান্ত। কুব্বা ও আইন্না, সৈন্য ও সেনা ক্যাম্পের পরিচালন দায়িত্ব, এ দুটি দায়িত্ব ছিল তাঁর খানদানের ওপর। ইসলামের অভ্যুদয়ের সময় খালিদ ছিলেন এই পদে অধিষ্ঠিত। হুদাইবিয়ার সন্ধির প্রাক্কালে মুসলমানদের গতিবিধি লক্ষ্য করার জন্য কুরাইশদের যে দলটি মক্কার থেকে বের হয়েছিল, তার নেতা ছিলেন খালিদ। উহুদ যুদ্ধে বীরত্বের সাথে মুসলিম বাহিনীর বিরুদ্ধে লড়েন এবং মক্কার মুশরিক বাহিনীর সুনিশ্চিত পরাজয়কে বিজয়ের উপদান করেন। হযরত খালিদ ইসলাম গ্রহণের সময় সম্পর্কে বিভিন্ন বর্ণনা রয়েছে, তবে মক্কা বিজয়ের অল্প কিছুদিন পূর্বে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন বলে সর্বাধিক প্রসিদ্ধি আছে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু হাবশা থেকে মদিনায় চলেছেন ইসলাম গ্রহণের উদ্দেশ্যেও। পথে মদিনা অভিমুখী আরেকটি কাফিলার সাথে তাঁর সাক্ষাৎ। তারাও চলেছেন একই উদ্দেশ্যেও মদিনায়। দ্বিতীয় এই দলটির সাথে ছিলেন হযরত খালিদ। হযরত আমর ইবনুল আস খালিদকে জিজ্ঞেস করলেন, কোন দিকে? খালিদ জবাব দিলেন, আল্লাহর কসম, আমার নিশ্চিত বিশ্বাস এ ব্যক্তি নবী, আর কতদিন এভাবে চলবে, চলো যাই ইসলাম গ্রহণ করি। মুসনাদে আহম্মদ তাঁর মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদমতে হাজির হলেন। প্রথমে খালিদ, তারপর আমর ইবনুল আস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে বায়াত করেন। আমর মক্কায় ফিরে আসেন, কিন্তু খালিদ মদিনায় থেকে যান। হযরত খালিদ বলেন, আমার ইসলাম গ্রহণের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন, তোমার মধ্যেও বুদ্ধির ছাপ দেখেছিলাম। আমার আশা ছিল এ বুদ্ধি শেষ পর্যন্ত তোমাকে কল্যাণ ও মঙ্গলের কাছেই সমর্পণ করবে। খালিদ বলেন, আমি রাসূলুল্লাহ হাতে বায়াত করার সময় বলেছিলাম, আল্লাহ পথে বাধা সৃষ্টি করে যত পাপ আমি করেছি তা ক্ষমার জন্য দোয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইসলাম অতীতের সকল গুনাহ খাতা নিশ্চিহ্ন করে দেয়। আমি বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, এ কথার ওপরই আমি বায়াত করলাম। তিনি বললেন, হে আল্লাহ, তোমার পথে বাধা সৃষ্টি করে যত অপরাধ সে করেছে তুমি তা ক্ষমা করে দাও। ইসলাম গ্রহণের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ইসলাম পূর্বা খানদানি সামরিক পদে বহাল রেখে তাঁর খিদমত গ্রহণ করেন। ইসলাম পূর্ব জীবনে তিনি ছিলেন মুসলমানদের চরম দুশমন, আর ইসলাম গ্রহণের পর মুশরিকদের জন্য হয়ে দাঁড়ান ভীষণ বিপজ্জনক। অসংখ্য যুদ্ধে তাঁর তরবারি মুশরিকদের ঐক্য ছিন্ন ভিন্ন করে দেয়। ইসলাম গ্রহণের পর হযরত খালিদ সর্বপ্রথম মুতা অভিযানে অংশগ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কার্যক্রমের আওতায় হযরত হারিস ইবন উমাইর আজাদিকে একটি পত্রসহ বসরা শাসকের নিকট পাঠান। সুরাহবিল ইবন আমর গাসসানী মৃতা নামক স্থানে হারিসকে হত্যা করে। এ ঘটনার প্রতিশোধকল্পে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ ইবন হারিসার নেতৃত্বে 2000 সৈন্যের এক বাহিনী পাঠান। প্রতিপক্ষ রোমান বাহিনীর সৈন্য সংখ্যা ছিল প্রায় 2 লাখ। যায়েদ ইবন হারিসার বাহিনী মদিনা থেকে যাত্রার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপদেশ দেন, যুদ্ধে যায়েদ যদি শহীদ হয় তাহলে জাফর, এবং জাফর শহীদ হলে আব্দুল্লাহ ইবন রাওয়াহা বাহিনীর নেতৃত্ব দেবে। আর যদি আব্দুল্লাহ শহীদ হয় তাহলে তোমরা তোমাদের কাউকে আমির বানিয়ে নেবে। তারা ছিলেন 3 জন, যায়েদ, জাফর ও আব্দুল্লাহ। তারা সিরিয়ার মৃতা অভিযানের 3 বীর। এ অসম যুদ্ধে তারা নজিরবিহীন বীরত্ব ও সাহসিকতার পরিচয় দিয়ে একে একে শাহাদাত বরণ করেন। অবশেষে হযরত খালিদ নেতৃত্ব লাভ করেন। একের পর এক 3 সেনাপতির শাহাদাত বরণে মুসলিম বাহিনী সাহস হারিয়ে ফেলে। খালিদ শত্রু বাহিনীকে পরাজিত করতে না পারলেও মুসলিম বাহিনীকে ধ্বংসের হাত থেকে উদ্ধার করেন। হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উল্লেখিত 3 সেনাপতির শাহাদাত ও খালিদের নেতৃত্ব গ্রহণের খবর মদিনায় ঘোষণা করেছিলেন এভাবে: যায়েদ ইবন হারিসা পতাকা হাতে নিয়ে শত্রু বাহিনীর সাথে যুদ্ধ করে শাহাদাত বরণ করে। তারপর জাফর সেই পতাকা তুলে নেয় এবং সেও যুদ্ধ করে শহীদ হয়। তারপর আব্দুল্লাহ ইবন রাওয়াহা সেই পতাকা হাতে তুলে নেয় এবং সেও শহীদ হয়। অতঃপর সাইফুন মিন সুরুফিল্লাহ, আল্লাহর অন্যতম এক তরবারি, সে পতাকা হাতে তুলে ধরে এবং তার হাতে আল্লাহ বিজয় দান করেন। এইভাবে তিনি লাভ করেন ফাইফুল্লাহ, আল্লাহর ওসি উপাধি। অবশ্য এই উপাধি লাভের ঘটনা বা সময় সম্পর্কে ভিন্ন মত আছে। অন্য একটি বর্ণনায় রয়েছে, কোন এক স্থানে হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছিলেন। কেউ পাশ দিয়ে গেলে তিনি জিজ্ঞেস করছিলেন, কে? জবাবে বলা হচ্ছিল অমুক। একসময় খালিদ গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কে? বলা হল, খালিদ। তিনি বললেন, আল্লাহর বান্দাহ খালিদ কত ভালো! সে আল্লাহর অন্যতম এক তরবারি। এটা মৃতার পরের ঘটনা। যায়েদ, জাফর ও আব্দুল্লাহ এ 3 সেনাপতির অধীনে হযরত খালিদ একজন সাধারণ সৈনিক হিসেবে মৃতা অভিযানে যোগদান করেছিলেন। উল্লেখিত 3 জনের শেষ ব্যক্তি শাহাদাত বরণ করলে হযরত সাবিত ইবন আকরাম দৌড়ে পতাকার কাছে যান এবং মুসলিম বাহিনীর মধ্যেও যাতে কোনো বিশৃঙ্খলা দেখা না দেয় সেজন্য ডান হাতে পতাকা উঁচু করে ধরেন। পতাকা তুলে ধরে তিনি এক দৌড়ে হযরত খালিদের কাছে এসে বলেন, খুজ আল্লিওয়া ইয়া আবা সুলাইমান, আবু সুলাইমান, পতাকাটি তুমি ধরো। যে বাহিনীর মধ্যেও প্রথম পর্ব ইসলাম গ্রহণকারী মুহাজির ও আনসারগণ ছিলেন, সেই বাহিনীর নেতৃত্ব দেওয়ার কোনো অধিকারে খালিদের মতো মুসলিমের থাকতে পারে না, এ কথা তিনি ভালো করেই জানতেন। তিনি অত্যন্ত শ্রদ্ধার সাথে সাবিত ইবন আকরামকে বলেন, না, পতাকা আমি গ্রহণ করতে পারি না, আপনি এর যোগ্যতম ব্যক্তি। আপনি বয়োজ্যেষ্ঠ এবং বদরী, অর্থাৎ বদর যুদ্ধে অংশগ্রহণকারী। সাবিত জবাব দিলেন, ধরো, যুদ্ধে তুমি আমার থেকে পারদর্শী। এ পতাকা আমি তোমার জন্যই তুলে এনেছি। তারপর হযরত সাবিত রাদিয়াল্লাহু আনহু মুসলিম বাহিনীকে সম্বোধন করে জিজ্ঞেস করেন, তোমরা কি খালিদের নেতৃত্বে রাজি? তারা সমস্বরে জবাব দিল, হ্যাঁ, আমরা রাজি। খালিদ বলেন, মৃতার যুদ্ধে আমার হাতে 7খানি তরবারি ভাঙ্গে, অবশেষে 1খানি ইয়ামানি তরবারি অক্ষত থাকে। মক্কা বিজয়কালে তিনি রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীর দক্ষিণ ভাগের দায়িত্ব তাকে দেন। বিনা রক্তপাতে মক্কা বিজয় হলেও খালিদের হাতে সেদিন কতিপয় মুশরিক প্রাণ হারায়। তিনি কুদার দিক দিয়ে মক্কায় ঢুকছিলেন, পথে মক্কার একটি মুশরিক দলের মুখোমুখি হন। মুশরিকরা তীর নিক্ষেপ শুরু করে। তিনি তীর ছুঁড়ে তাদের জবাব দেন। তাতে কয়েকজন মুশরিক নিহত হয়। এজন্য তাঁকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট জবাবদিহি করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানলেন মুশরিকরাই প্রথম আক্রমণ চালিয়েছে, তখন তিনি এটাকে আল্লাহর ইচ্ছা হিসাবে মেনে নিয়ে চুপ করে যান। হুনাইন অভিযানে তিনি অংশগ্রহণ করেন। 12,000 সৈন্য নিয়ে গঠিত হয় মুসলিম বাহিনী। হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বাহিনীকে গোত্রভিত্তিক কয়েকটি ভাগে বিভক্ত করেন। বনু সুলাইম গোত্র ছিল গোটা বাহিনীর পুরোভাগে, আর এর কমান্ডিং অফিসার ছিলেন হযরত খালিদ। এ যুদ্ধে তিনি দারুণ সাহস ও বীরত্ব প্রদর্শন করেন। তাঁর শরীরের একাধিক স্থান আহত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে আসেন, তাঁর আহত স্থানসমূহে ফুঁক দেন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন। তাইফ অভিযানে খালিদ ছিলেন অগ্রগামী বাহিনীর কমান্ডিং অফিসার। হিজরি 9ম সনে তাবুক অভিযানেও অংশগ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ যুদ্ধে দুমাতুল জান্দাল এর সর্দার উকাইদার ইবন আব্দিল মালিকের বিরুদ্ধে 400 সৈনিক সহ পাঠান। খালিদ উকাইদারের ভাইকে হত্যা করেন এবং উকাইদারকে বন্দী করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদমতে হাজির করেন। হিজরি 9ম সনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদকে দাওয়াতি কাজের উদ্দেশ্যেও বনি জুজাইমা গোত্রে পাঠান।
খালিদের দাওয়াতে বনি জুজাইমা গোত্র ইসলাম গ্রহণ করে, কিন্তু অজ্ঞাতবশত সঠিক ভাষায় তা ব্যক্ত করতে না পারায় খালিদ তাদের ভুল বুঝেন। তিনি আক্রমণের নির্দেশ দেন, ফলে এই গোত্রের বহু লোক হতাহত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি অবগত হয়ে ভীষণ দুঃখিত হন। তিনি হাত উঠিয়ে দোয়া করেন, হে আল্লাহ, আমি খালিদের এই কাজের ব্যাপারে সম্পূর্ণ দায়মুক্ত। তারপর হযরত আলীকে পাঠিয়ে তাদের সকল ক্ষতিপূরণ দান করেন। তাদের নিহত কুকুরগুলিরও ক্ষতিপূরণ আদায় করেন। এই ঘটনার পর খালিদ মদিনায় ফিরে এলে বিষয়টি নিয়ে তাঁর ও আব্দুর রহমান ইবন আউফের মধ্যেও বাকবিতর্ক হয়। এক পর্যায়ে খালিদ আব্দুর রহমানকে কিছু গালমন্দ করেন। কথাটি রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে পৌঁছালে তিনি রেগে যান এবং খালিদকে বলেন, আমার সাহাবীদের গালি দেবে না। তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ ব্যয় করে তবুও সে তাদের এক মুদ বা তার অর্ধেক পরিমাণ ব্যয়ের সমকক্ষতা অর্জন করতে পারবে না। হিজরি 10 সনে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদকে নাজরানের বনু আব্দিল মাদ্দান গোত্রে ইসলামের দাওয়াত দানের জন্য পাঠান। যেহেতু খালিদ বনু জুজাইমার ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিয়ে মারাত্মক ভুল করেছিলেন, এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রার পূর্বে তাকে বিশেষ হিদায়াত দেন, কেবল ইসলামের দাওয়াতই দেবে, কোনো অবস্থাতেই তলোয়ার উঠাবে না। তিনি এ হিদায়াত অক্ষরে অক্ষরে পালন করেন। তাঁর দাওয়াতে গোটা আব্দুল মাদ্দান গোত্র ইসলাম কবুল করে। এভাবে রণক্ষেত্রের এক সৈনিক প্রথমবারের মতো সত্যিকার দায়ী ইসলামের দাওয়াত ও দানকারী রূপে আত্মপ্রকাশ করেন। এ সকল নৌমুসলিমকে তিনি তালিম ও তারবিয়াত দেন এবং তাদেরকে সঙ্গে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে নিয়ে আসেন। একই বছর ইয়ামানবাসীদের নিকট ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য আলী ও খালিদ রাদিয়াল্লাহু আনহু কে পাঠানো হয়। তাদের দাওয়াতে সাড়া দিয়ে ইয়ামানবাসী ইসলাম কবুল করে। জাহিলি আরবের কুরাইশদের মূর্তি পূজার কেন্দ্রসমূহের একটি ছিল উজ্জা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদকে পাঠালেন কেন্দ্রটি ধ্বংসের জন্য। তিনি সেখানে পৌঁছে নিম্নের পংক্তিটি আবৃত্তি করতে করতে কেন্দ্রটি মাটিতে মিশিয়ে দেন, ওহে উজ্জা, তুমি পবিত্র ন, আমরা তোমার অস্বীকার করি। আমি দেখেছি আল্লাহ তোমার অপমানিত করেছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের সাথে সাথে আরব উপদ্বীপের চতুর্দিকে ইসলাম ত্যাগকারী, নবুয়াতের মিথ্যা দাবিদার ও জাকাত অস্বীকারীদের মারাত্মক ফিতনা মাথাচাড়া দিয়ে ওঠে। এই ফিতনাবাজদের শিরদাঁড়া গড়িয়ে দেওয়ার জন্য খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেনাবাহিনী প্রস্তুত করে নিজেই যাত্রার জন্য ঘোড়ায় চড়লেন। কিন্তু বিশিষ্ট সাহাবীরা মনে করলেন খলিফার এ সময় দারুল খিলাফা মদিনায় থাকা উচিত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খলিফার ঘোড়ার লাগামটি ধরে জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসূলের খলিফা কোন দিকে? উহুদের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যেথা বলেছিলেন, আমি সে কথাই বলছি। ওহে আবু বকর, তোমার তরবারি উন্মত্ত হয়ে গেছে, তুমি তোমার নিজেকে দিয়ে আমাদের ব্যথিত করো না। খলিফা সিদ্ধান্ত বাতিল করে মদিনায় থেকে গেলেন। তিনি গোটা সেনাবাহিনীকে 11টি ভাগে বিভক্ত করেন এবং একটি ভাগের দায়িত্ব প্রদান করেন খালিদকে। খালিদকে মদিনা থেকে বিদায় দেওয়ার সময় তাকে লক্ষ্য করে বলেন, তোমার সম্পর্কে আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি, খালিদ আল্লাহর একটি তরবারি, যা আল্লাহ কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে কোষমুক্ত করেছেন। খালিদ আল্লাহর কতই না ভালো বান্দা এবং গোত্রের কতই না ভালো ভ্রাতা। হযরত খালিদ তাঁর বাহিনী নিয়ে মদিনা থেকে রওনা হন। প্রতিটি অভিযানের পূর্বে তিনি তাঁর বাহিনীকে নির্দেশ দিতেন, তোমরা কৃষকদের সাথে দুর্ব্যবহার করবে না, তাদের নিরাপদে থাকতে দেবে। তবে তাদের কেউ যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য বের হয়, তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। ভণ্ড নবী তুলাইহার বিরুদ্ধে খালিদ অভিযান পরিচালনা করেন। তুমুল লড়াই চলছে। প্রতিটি সংঘর্ষেই তুলাইহার সঙ্গীরা পরাজয় বরণ করছে। একদিন তুলাইহা তার ঘনিষ্ঠজনদের কাছে জিজ্ঞেস করল, আমাদের এমন পরাজয় হচ্ছে কেন? তারা বলল, কারণ আমাদের প্রত্যেকেই চায় তার সঙ্গীটি তার আগে মারা যাক। অন্যদিকে আমরা যাদের সাথে লড়ছি তাদের প্রত্যেকেই চাই তার সঙ্গীর পূর্বে সে মৃত্যুবরণ করুক। খালিদ তুলাইহার সঙ্গীসাথীদের হত্যা করেন এবং তার 30 জন সঙ্গীকে বন্দী করে মদিনায় পাঠান।
তিনি মুসাইলামা কাজ্জাবের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। হযরত ওয়াহশীর হাতে ভণ্ড মুসাইলামা নিহত হয়। ভণ্ড নবীদের ফিতনা নির্মূল করার পর হযরত খালিদ যাকাত দানে অস্বীকৃতি জ্ঞাপনকারী ও মুরতাদ, ইসলাম ত্যাগকারী দের দিকে ধাবিত হন। সর্বপ্রথম আসাদ ও গাতফান গোত্রদ্বয়ে আঘাত হানেন। তাদের কিছু মারা যায়, কিছু বন্দী হয়, আর অবশিষ্টরা তাওবাহ করে আবার ইসলামে ফিরে আসে। মুরতাদদের বিরুদ্ধে পরিচালিত সকল অভিযানে খালিদ ছিলেন অগ্রভাগে। তাবারি বলেছে, মুরতাদদের বিরুদ্ধে অভিযানে যত বিজয় অর্জিত হয়েছে তার সবই খালিদ ও অন্যান্যদের কৃতিত্ব। আভ্যন্তরীণ বিশৃঙ্খলা দমনের পর হযরত খালিদ ইরাকের দিকে অগ্রসর হন। মুজার, কাইসার, আলিম, আমগিশিয়া, হীরা, আম্বার, আইতুন তামার, দুমাতুল জান্দাল, হাসিদ, খানাফিস, শানা ও বিশর, ফিরাদ প্রভৃতি যুদ্ধে তিনি অতুলনীয় সাহস ও কৌশল প্রদর্শন করে সমগ্র ইরাক পদানত করেন। হযরত খালিদের সাথে ইরাকিদের সর্বশেষ যুদ্ধ হয় ফিরাদে। ফুরাতের এক তীরে মুসলিম বাহিনী ও অপর তীরে সম্মিলিত ইরাকি বাহিনী। ইরাকিরা প্রস্তাব দিল, হয় তোমরা এপারে আসো, না হয় আমাদের ওপারে যাওয়ার সুযোগ দাও। হযরত খালিদ প্রস্তাবে রাজি হয়ে তাদের এপারে আসার সুযোগ করে দিলেন। উভয় পক্ষে তুমুল সংঘর্ষ শুরু হল। মুসলিম বাহিনী শত্রু বাহিনীকে 3 দিক থেকে ঘিরে ফেলল। পেছনে তাদের তরঙ্গ বিক্ষুব্ধ ফুরাত নদী। পেছনে সরে গেলে ডুবে মরা এবং সামনে এগুলে মুসলিম সৈন্যদের তরবারির শিকার হওয়া ছাড়া আর কোনো পথ তাদের ছিল না। হযরত খালিদ গোটা শত্রু বাহিনীকে এমন এক জাঁতাকলে আটক করে পিষে ফেলেন। এ যুদ্ধের পর হযরত খালিদ গোপনে হজে চলে যান। হযরত খালিদ যখন ইরাকে যুদ্ধরত, সিরিয়ায় তখন অন্য একটি মুসলিম বাহিনী সংঘর্ষে লিপ্ত। খালিদের ইরাক অভিযান শেষ হওয়ার সাথে সাথে খলিফার দরবার থেকে তাকে নির্দেশ দেয়া হল সিরিয়ায় অবস্থানরত বাহিনীর সাথে মিলিত হওয়ার জন্য। খালিদ ইরাক থেকে বসরা উপস্থিত হলেন। পূর্ব থেকেই ইসলামী ফৌজ সেখানে খালিদের প্রতীক্ষায় ছিল। খালিদ পৌঁছেই বসরা আক্রমণ করেন। বসরাবাসীর সন্ধি চুক্তি করে জীবন রক্ষা করে। বসরা অভিযান শেষ করে হযরত খালিদ ও আবু উবাইদা আজনাদাইন পৌঁছেন। পূর্ব থেকেই হযরত আমর ইবনুল আস সেখানে অবস্থান করছিলেন। হিজরি 13 সনে তুমুল লড়াই হয়। আজনাদাইন খালিদের পদানত হয়। সেনাপতি আবু উবাইদাহর নেতৃত্বে মুসলিম বাহিনী 3 দিক থেকে দিমাশক অবরোধ করে বসে আছে। একদিকের দায়িত্বে হযরত খালিদ নিয়োজিত। 3 মাস অবরোধ করেও কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না। এ সময় দিমাশকের পাদ্রীর এক পুত্র সন্তান জন্ম লাভ করে। নগরবাসী সেই জন্ম উৎসবে মদ পান করে আনন্দে বিভোর হয়ে পড়ে। হযরত খালিদ যুদ্ধের সময় রাতে প্রায় ঘুমাতেন না। রাতে সামরিক ব্যবস্থাপনা ও দুশমনদের তথ্য সন্ধানে ব্যস্ত থাকতেন। তিনি দিমাশকবাসীর অবস্থা অবগত হন এবং সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে তাঁর বাহিনীকে নির্দেশ দেন, তাকবীর ধ্বনি শোনার সাথে সাথে তারা যেন নগর প্রাচীরের ফটকে ছুটে গিয়ে আক্রমণ চালায়। এদিকে তিনি কয়েকজন বিশিষ্ট সৈনিককে নির্বাচন করে রশির সাহায্যে ভেতরে প্রবেশ করেন এবং অতর্কিত ফটকের প্রহরীকে হত্যা করে তালা ভেঙে তাকবীর দেওয়া শুরু করেন। তাকবীর শোনার সাথে সাথে বাইরে অপেক্ষমান সৈন্যরা একযোগে ভেতরে প্রবেশ করে। নগরবাসী তখন ঘুমে অচেতন। এমন অতর্কিত হামলায় তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। তারা তড়িৎ সিদ্ধান্ত নিয়ে সেনাপতি আবু উবাইদার নিকট সন্ধির প্রস্তাব দেয় এবং নিজেদের হাতে নগর প্রাচীরের অন্য দ্বারগুলি উন্মুক্ত করে দেয়। একদিকে হযরত খালিদ বিজির বেশে, অন্যদিকে হযরত আবু উবাইদা সন্ধি চুক্তি সম্পাদন করে নগরের অর্ধেক যুদ্ধ করে দখল করা হয়। তবুও আবু উবাইদা গোটা নগরবাসীর সাথে সন্ধির শর্তানুযায়ী সমান আচরণ করেন। ফাহলের যুদ্ধেও খালিদ অংশগ্রহণ করেন। এ যুদ্ধে তিনি ছিলেন অগ্রবর্তী বাহিনীর কমান্ডার। রোমানরা শোচনীয় পরাজয় বরণ করে। ফাহলের পর খালিদ ও আবু উনাইদা হিমসের দিকে অগ্রসর হন। দিমাশকের প্রশাসনিক দায়িত্বে তখন ইয়াজিদ বিন আবু সুফিয়ান। রোমানরা পুনরায় দিমাশক দখলের পায়তারা চালায়। ইয়াজিদ বাধা দেন। প্রচণ্ড লড়াই চলছে। এমন সময় পেছনের দিক থেকে ধূমকেতুর মতো হাজির হলেন হযরত খালিদ। রোমান বাহিনীর মুষ্টিমেয় কিছু সদস্য ছাড়া সকলেই খালিদ বাহিনীর হাতে নিহত হয়।
সিরিয়ার বিভিন্ন ফ্রন্টে রোমান বাহিনীর পরাজয়ের খবর শুনে এক পর্যায়ে তথাকার রোমান শাসক মুসলমানদের সাথে শান্তি চুক্তির ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু তার পরিষদবর্গ তাকে যুদ্ধের প্ররোচনা দিয়ে বলে, আমরা অবশ্যই আবু বকরের অশ্বারোহীদের আমাদের ভূমিতে প্রবেশে বাধা দেব। তারা সেনাপতি মাহানের নেতৃত্বে 2,40,000 সদস্যের এক বিরাট বাহিনী ইয়ারমুকে সমাবেশ করে। তাদের পাদ্রী পুরোহিতরাও নির্জবাস থেকে বেরিয়ে ধর্মের নামে জনসাধারণকে উত্তেজিত করে তোলে। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এ খবর শুনে মন্তব্য করেন, আল্লাহর কসম, আমি খালিদের দ্বারা তাদের প্রবৃত্তির এ প্ররোচনার নিরামী করব। হ্যাঁ, খালিদ ছিলেন সেদিন রোমানদের সেই মহাব্যাধির ধর্ষস্তরী প্রতিষেধক। হযরত খালিদ ময়দানে উপস্থিত হয়ে দেখতে পান মুসলিম বাহিনীর বিভিন্ন কমান্ডার পৃথকভাবে নিজ নিজ সৈন্য পরিচালনা করছে। তিনি মুসলিম যোদ্ধাদের উদ্দেশ্যেও সংক্ষিপ্ত এক ভাষণ দেন। আল্লাহ ও তাঁর রাসূলের হামদ শোনার পর বলেন, আজকের এ দিনটি আল্লাহর অন্যতম একটি দিন। এদিনে গর্ব ও ঔদ্ধত্য প্রকাশ করা উচিত নয়। তোমরা তোমাদের জিহাদে নিষ্ঠাবান হও, তোমাদের কাজের মাধ্যমে তোমরা আল্লাহর সন্তুষ্টি কামনা করো। এসো আমরা ইমারাহ বা নেতৃত্ব ভাগাভাগি করে নিই। আমাদের কেউ আজ, কেউ আগামীকাল এবং কেউ পরশু আমির হোক। এভাবে তোমাদের সকলেই আমির হবে। তোমরা আজকের দিনটি আমাকে ছেড়ে দাও। সকলে প্রস্তাবে রাজি হল। তিনি গোটা বাহিনীকে মোট ৩৮ বা ৩৬টি ভাগে একজন অফিসার নিয়োগ করেন। সেদিন তিনি মুসলিম বাহিনীকে এমনভাবে বিন্যাস করেন যে আরবরা পূর্বে তেমন আর কখনো দেখেনি। ইয়ারমুকে মুসলিম বাহিনী নিজ নিজ অবস্থান গ্রহণের পর হযরত খালিদ মহিলাদের আহ্বান জানান এবং প্রথমবারের মতো তাদের হাতে তরবারি দিয়ে নির্দেশ দেন, তোমরা মুসলিম মুজাহিদদের পেছনে অবস্থান গ্রহণ করবে। কাউকে পালিয়ে পেছনে সরে আসতে দেখলে তাকে এ তরবারি দিয়ে হত্যা করবে। এই তোড়জোড়ের মধ্যে একজন মুসলিম মুজাহিদ হতাশ কণ্ঠে বলল, রোমানদের সংখ্যা কত বেশি আর আমাদের সংখ্যা কত কম। খালিদ তাকে বললেন, তোমার কথা ঠিক নয়। বরং একটা বলো, রোমানরা কত কম এবং মুসলমানরা কত বেশি। মানুষের সংখ্যা দ্বারা নয়, বরং বীজের দ্বারা সৈন্য সংখ্যা বৃদ্ধি পায় এবং পরাজয়ের দ্বারা হ্রাস পায়। আল্লাহর কসম, যদি আমার ঘোড়ার খুর ভালো থাকত আমি তাদের এ আধিক্যের পরোয়া করতাম না। উল্লেখ্য যে দীর্ঘ ভ্রমণে হযরত খালিদের ঘোড়া আশকার এর খুর আহত হয়ে পড়েছিল। ইয়ারমুক যুদ্ধ শুরুর পূর্ব মুহূর্তে রোমান সেনাপতি মাহান দূত মারফত জানাল যে সে খালিদের সাথে সরাসরি কথা বলতে চাই। খালিদ রাজি হলেন। দুবাহিনীর মধ্যবর্তী ময়দানে দুসেনাপতি মুখোমুখি হলেন। রোমান সেনাপতি খালিদকে বলল, আমরা জেনেছি কঠোর শ্রম ও ক্ষুধা তোমাদের দেশ থেকে তাড়িয়ে এখানে নিয়ে এসেছে। তোমরা চাইলে তোমাদের প্রত্যেককে আমরা 10টি দিনার, এক প্রস্থ পোশাক ও কিছু খাদ্য দিতে পারি। বিনিময়ে তোমরা দেশে ফিরে যাবে। আগামী বছরও অনুরূপ জিনিস আমি তোমাদের কাছে পাঠাব। রোমান সেনাপতির এ কথাই যে অপমান প্রচ্ছন্ন ছিল, খালিদ তা অনুধাবন করলেন। তিনি রাগে দাঁত কিরমিট করে উপযুক্ত জবাবটা ছুঁড়ে মারলেন। বললেন, ক্ষুধা আমাদের দেশ থেকে তাড়িয়ে এখানে আনেনি, যেমনটি তোমরা বলেছ। তবে আমরা একটি রক্তপায়ী জাতি। আমরা জেনেছি রোমানদের রক্ত অপেক্ষা অধিক লোভনীয় ও পবিত্র রক্ত নাকি পৃথিবীতে আর নেই। তাই সেই রক্তের লোভে আমরা এসেছি। কথাগুলি ছুঁড়ে দিয়েই মহাবীর খালিদ ঘোড়ার লাগাম ধরে টান দিলেন এবং সোজা নিজ বাহিনীতে ফিরে এসে আল্লাহু আকবর, হুজ্জিরিয়াহাল জান্নাহ ও ধ্বনি দিয়ে যুদ্ধ ঘোষণা করলেন। রোমান বাহিনী এমন ভয়ঙ্কর রূপ অগ্রসর হল যে আরবরা এমনটি আর কখনো দেখেনি। মুসলিম বাহিনীর মধ্যভাগের দায়িত্বে ছিলেন ইকরিমা ইবন আবি জাহল ও কাকা ইবন আমর। খালিদ তাঁদের আক্রমণের নির্দেশ দিলেন। তাঁরা দুজন গানের পংক্তি আবৃত্তি করতে করতে শত্রু বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়েন। সর্বাত্মক যুদ্ধ শুরু হল। খালিদ তাঁর গোটা বাহিনীকে আক্রমণের নির্দেশ দিলেন। খালিদ রোমান অশ্বারোহী ও পদাতিক বাহিনীর মধ্যভাগে ঢুকে পড়লেন। তিনি যেদিকে গেলেন রোমান বাহিনী ছিন্ন ভিন্ন হয়ে পড়ল। একাধারে একদিন ও এক রাত তুমুল লড়াই চলল। পরদিন সকালে খালিদকে দেখা গেল রোমান সেনাপতির মঞ্চের ওপর। তাবারির মতে এ যুদ্ধে রণক্ষেত্রে নিহতদের ছাড়াও পশ্চাৎ দিকে প্লায়নপর সৈনিকদের মধ্যে 1,20,000 রোমান সৈন্য জর্দান নদীতে ডুবে মারা যায়। যুদ্ধ শেষ।
পরদিন সকালে ইকরিমা ও তার পুত্র আমর ইবন ইকরিমাকে ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া গেল। খালিদ ইকরিমার মাথা নিজের উরু ও আমরের মাথা পায়ের নলার ওপর রেখে তাদের মাথায় হাত বুলাতে লাগলেন এবং গলায় ফোঁটা ফোঁটা পানি ঢালতে ঢালতে বলতে লাগলেন, ইবনুল হানতামা অর্থাৎ উমার মনে করেছিলেন আমরা শাহাদাত বরণ করতে জানি না। কখনো নয়, এ যুদ্ধে ৩,০০০ মুসলিম সৈন্য শাহাদাত বরণ করেন। খালিদ ইবনুল ওয়ালিদের ব্যক্তিত্ব রোমান বাহিনীকে একটুকু প্রভাবিত করেছিল, বিভিন্ন ঘটনার মাধ্যমে তা অনুধাবন করা যায়। ইয়ারমুকের যুদ্ধ তখন চলছে। যুদ্ধের এক পর্যায়ে রোমান বাহিনীর এক কমান্ডার নাম জারজাহ নিজ ছাউনি থেকে বেরিয়ে এল। তার উদ্দেশ্য খালিদের সাথে সরাসরি কথা বলা। খালিদ তাকে সময় ও সুযোগ দিলেন। জারজাহ বলল, খালিদ, আমাকে একটি সত্যি কথা বলুন, মিথ্যা বলবেন না। স্বাধীন ও সম্ভ্রান্ত ব্যক্তি মিথ্যা বলেন না। আল্লাহ কি আকাশ থেকে আপনাদের নবীকে এমন কোন তরবারি দান করেছেন যা তিনি আপনাকে দিয়েছেন, এবং সেই তরবারি যাদেরই বিরুদ্ধে উত্তেলিত হয়েছে তারা পরাজিত হয়েছে? খালিদও না। জারজাহ, তাহলে আপনাকে সাইফুল্লাহ আল্লাহর তরবারি বলা হয় কেন? খালিদ, আল্লাহ আমাদের মাঝে তাঁর রাসূল পাঠালেন। আমাদের কেউ তাকে বিশ্বাস করল, কেউ করল না। প্রথমে আমি ছিলাম শেষোক্ত দলে, অতঃপর আল্লাহ আমার অন্তর ঘুরিয়ে দেন। আমি তাঁর রাসূলের ওপর ঈমান এনে তাঁর হাতে বায়াত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য দোয়া করেন। আমাকে তিনি বলেন, তুমি আল্লাহর একটি তরবারি। এভাবে আমি হলাম সাইফুল্লাহ। জারজাহ, কিসের দিকে আপনারা আহ্বান জানান? খালিদ, আল্লাহর একত্ব ও ইসলামের দিকে। জারজাহ, কিভাবে? আপনারা তো এগিয়ে আছেন। খালিদ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে উঠেছি, বসেছি। আমরা দেখেছি তাঁর মুজিজা ও অলৌকিক কর্মকাণ্ড। যা কিছু আমরা দেখেছি তা কেউ দেখলে, যা শুনেছি তা কেউ শুনলে, অবশ্যই তার উচিত সহজেই ইসলাম গ্রহণ করা। আর আপনারা যারা তাঁকে দেখেননি, তাঁর কথা শুনেননি, তারপরও অদৃশ্যের ওপর ঈমান এনেছেন, তাদের প্রতিদান অধিকতর শ্রেষ্ঠ। যদি আপনারা নিষ্ঠার সাথে আল্লাহর ওপর ঈমান আনেন। জারজাহ অশ্ব হাঁকিয়ে খালিদের পাশে এসে দাঁড়িয়ে বললেন, খালিদ, আমাকে ইসলাম শিক্ষা দিন। জারজাহ ইসলাম গ্রহণ করে 2 রাকাত নামাজ আদায় করলেন। এ 2 রাকাতেই তার জীবনের প্রথম ও শেষ নামাজ। তারপর মুসলিম রোমান শাহাদাতের বাসনা নিয়ে মুসলিম বাহিনীর সাথে চললেন রোমানদের বিরুদ্ধে যুদ্ধে। আল্লাহ পাক তার বাসনা পূর্ণ করলেন। তিনি শহীদ হলেন। ইয়ারমুকে রোমান বাহিনীর শোচনীয় পরাজয়ের খবর শুনে হিরাক্লিয়াস হিমস নগরী পেছনে ফেলে পিছুতে যান। যাবার সময় তিনি বলেছিলেন, সালামুন আলাইকা ইয়া সুরিয়া সালামান লালিকা বাদাহ, হে সিরিয়া, তোমাকে বিহাই সালাম, যে সালামের পর আর কোন সাক্ষাৎ নেই। ইয়ারমুকের পর হযরত খালিদ হাদির জয় করেন। হাদির অভিযান শেষ করে খালিদ চললেন কিন্নাসরিন এর দিকে। কিন্নাসরিনবাসীরা আগে ভাগেই মুসলিম বাহিনীকে প্রতিরোধের উদ্দেশ্যেও কিল্লায় প্রবেশ করে দ্বার রুদ্ধ করে দেয়। হযরত খালিদ তাদের লক্ষ্য করে বললেন, তোমরা যদি মেঘমালার ওপর আশ্রয় নাও, আল্লাহ সেখানেও আমাকে উঠিয়ে নেবেন অথবা তোমাদের নামিয়ে নিয়ে আসবেন আমাদের কাছে। কিন্নাসরিনের অধিবাসীরা হিমসবাসীদের পরিণতি চিন্তা করে খালিদের সাথে সন্ধি চুক্তি সম্পাদন করে। বাইতুল মুকারদাস অবরোধ করা হয়েছে। এ অবরোধে মুসলিম বাহিনীর কমান্ডিং অফিসারদের মধ্যেও খালিদও আছেন। বাইতুল মুকারদাসের খ্রিস্টান অধিবাসীরা কোনো দিশা না পেয়ে সন্ধির প্রস্তাব দিয়েছে। তবে তারা আবদার রেখেছে স্বয়ং আমিরুল মুমিনিন উমর নিজ হাতে সেই সন্ধিপত্রে স্বাক্ষর করবেন। তাদের আবদার রক্ষার জন্য খালিদ মদিনা থেকে সিরিয়া এসেছেন। তিনি সিরিয়ায় অবস্থানরত মুসলিম বাহিনীর অফিসারবৃন্দকে জাবিয়া তলব করেছেন। অত্যন্ত জাঁকজমক পোশাক পরে খালিদ এসেছেন। খলিফার দৃষ্টিতে পড়তেই তিনি ঘোড়া থেকে নেমে খালিদের প্রতি কঙ্কর নিক্ষেপ করে বলেন, এত শিগগির অভ্যাস পাল্টে ফেলেছ। খালিদ হাতিয়ার উঁচু করে ধরে বললেন, তবে সৈনিক সুলভ অভ্যাস যায়নি। খলিফা বললেন, তাহলে কোনো দোষ নেই। হিজরি 17 সনে আবু উবাইদা ও খালিদ যৌথভাবে হিমসের বিদ্রোহ দমন করেন। আর সেই সাথে সমগ্র সিরিয়ায় শত শত বছরের রোমান শাসনের অবসান ঘটে। এত বড় সেনাপতিকেও খলিফা হযরত উমর রেহাই দেননি।
তিনি খালিদকে সেনাপতির পদ থেকে সাধারণ সৈনিকের পদে নামিয়ে দেন। বরখাস্তের সন সম্পর্কে ঐতিহাসিকদের মত পার্থক্য আছে। কারো মতে হযরত উমরের খিলাফতের 5 বছর অতিবাহিত হওয়ার পর হিজরি 17 সনে তাঁকে অপসারণ করা হয়। আবার কোনো কোনো বর্ণনা মতে হযরত উমর খিলাফতের দায়িত্ব গ্রহণের পরই তাঁকে বরখাস্ত করেন। হযরত খালিদ তখন ইয়ারমুকের রণাঙ্গনে যুদ্ধ পরিচালনা করছেন। হযরত খালিদের অপসারণের ঘটনা বিভিন্ন জনে বিভিন্নভাবে বর্ণনা করেছেন। কেউ কেউ বলেছেন ইয়ারমুকে ভয়াবহ যুদ্ধ চলছে। এমন সময় মদিনা থেকে নতুন খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু দূত এমটি চিঠি নিয়ে রণাঙ্গনে উপস্থিত হল। চিঠির বিষয়বস্তু দুইটি: আবু বকর রাদিয়াল্লাহু আনহু মৃত্যু সংবাদ এবং খালিদকে অপসারণ করে তাঁর স্থলে আবু উবাইদার নিযোগ। খালিদ চিঠিটি পাঠ করে আবু বকরের জন্য মাগফিরাত ও উমরের সাফল্য কামনা করে দুআ করলেন। তারপর পত্রবাহককে অনুরোধ করলেন সে যেন পত্রের বিষয় কারো কাছে প্রকাশ না করে। এভাবে খালিদ আবু বকর রাদিয়াল্লাহু আনহু মৃত্যু সংবাদ ও উমরের নির্দেশ গোপন করে তার কমান্ড চালিয়ে অবশ্যম্ভাবী বিজি ছিনিয়ে আনেন। তারপর আবু উবাইদার নিকট উপস্থিত হয়ে একজন সাধারণ সৈনিকের মতো তাকে সম্মান প্রদর্শন করলেন। আবু উবাইদা প্রথমে মনে করলেন এ হয়তো রসিকতা, কিন্তু পরক্ষণেই বুঝলেন এ রসিকতা নয়, বরং বাস্তব ও সত্য। পোশাক খুলে আবু উবাইদার সামনে রাখলেন। উল্লেখিত ঘটনাটি কেউ কেউ এভাবে বর্ণনা করেছেন, হযরত খালিদের ব্যয় কখনো সীমা অতিক্রম করে যেত। কবিসাহিত্যিকদের তিনি মোটা অঙ্কের অর্থ দান করতেন। কবি আশাইস ইবন কায়েসকে 10,000 দিরহাম দান করেন। খলিফা উমর এ কথা অবগত হয়ে আবু উবাইদাকে নির্দেশ দেন তিনি যেন খালিদকে জিজ্ঞেস করেন কোন খাত থেকে এ অর্থ তিনি দান করেছেন। মুসলিম উম্মাহর অর্থ থেকে দিয়ে থাকলে খিয়ানত বা বিশ্বাস ভঙ্গের কাজ করেছেন, আর নিজের অর্থ থেকে দিয়ে থাকলে অপব্যয় করেছেন। কোনো বর্ণনায় এসেছে আবু উবাইদা খলিফারে ফরমান লাভ করেন ইয়ারমুকের রণক্ষেত্রে। তিনি খালিদকে জিজ্ঞেস করলে তিনি জবাব দেন নিজের ব্যক্তিগত অর্থ থেকে দান করেছি। অতঃপর আবু উবাইদা তাকে খলিফার ফরমান পাঠ করে শোনান এবং সেনাপতির পদ থেকে বরখাস্তের ইঙ্গিত হিসাবে খালিদের মাথা থেকে টুপি নামিয়ে নেন এবং পাগড়িঘাড়ের ওপর নামিয়ে দেন। খালিদ শুধু মন্তব্য করেন, আমি খলিফার ফরমান শুনেছি এবং তা মেনে নিয়েছি। এখনও আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ মানতে এবং খিদমত অব্যাহত রাখতে প্রস্তুত। খলিফা তাকে মদিনায় তলব করেন। তিনি মদিনায় পৌঁছলে তাঁর সম্পদের কঠোর হিসাব গ্রহণ করা হয়, কিন্তু কোনো অসঙ্গতি পাওয়া যায়নি। অতঃপর খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু সর্বত্র ঘোষণা করে দেন, আমি খালিদকে আস্থাহীনতা, ক্রোধবশত বা এ জাতীয় কোনো কারণে অপসারণ করিনি। উল্লেখিত ঘটনা ছাড়াও খালিদের অপসারণের আরও কারণ ছিল। খালিদের সৈনিক স্বভাবে ছিল রুক্ষতা। প্রতিটি কাজে তিনি নিজের মর্জিমতো চলতেন, খলিফার সাথে পরামর্শের প্রয়োজন মনে করতেন না। সেনাবাহিনীর আয়ব্যয়ের হিসাবও খলিফার দরবারে নিয়ম মতো পাঠাতেন না। ইরাক অভিযান শেষ করেই তিনি খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর অনুমতি ছাড়াই হজের উদ্দেশ্যেও মক্কায় চলে যান। তাঁর এ কাজে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভীষণ বিরক্ত হন। খলিফা তাঁকে বারবার সতর্ক করেন। তিনি খলিফাকে জবাব দেন, আমাকে আমার মর্জিমতো কাজ করার সুযোগ দিন, অন্যথায় আমি নিজেই দায়িত্ব থেকে সরে দাঁড়াব। খালিদের এসব কাজে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সময় থেকেই হযরত উমর রাদিয়াল্লাহু আনহু অসন্তুষ্ট ছিলেন। তিনি বারবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে পরামর্শ দান করেন খালিদকে বরখাস্ত করার জন্য। আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রতিবারই জবাব দেন, আমি এমন তরবারিকে কোষবদ্ধ করতে পারি না যাকে আল্লাহ কোষমুক্ত করেছেন। উমর খিলাফতের দায়িত্ব গ্রহণ করার পর খালিদকে সংশোধনের চেষ্টা করেন, কিন্তু ফল দেওয়া না হওয়ায় তাঁকে বরখাস্ত করেন। তাছাড়া তাঁকে অপসারণের পশ্চাতে তৃতীয় যে কারণটির কথা ইতিহাসে উল্লেখ আছে তা হল মুসলিম ও মুসলিম নির্বিশেষে সকলের মধ্যেও এ ধারণা ও বিশ্বাস জন্ম লাভ করে যে ইসলামের বিজয় মূলত খালিদের বাহুবলের ওপর নির্ভরশীল। এ ধরনের অমূলক ধারণা খলিফা উমরের মোটেই মনোপুত ছিল না। তিনি খালিদকে অপসারণ করে এ বিশ্বাসের অসারতা প্রমাণ করেন। বিষয়টি যেভাবে এবং যেমন করেই ঘটুক না কেন,
এক্ষেত্রে হযরত খালিদের ভূমিকা লক্ষণীয় বিষয়। তিনি যে আনুগত্য, নিষ্ঠা ও বিশ্বাসের দৃষ্টান্ত স্থাপন করেন, ইতিহাসে তার কোনো নজির পাওয়া যাবে না। এমনটি করতে তিনি সক্ষম হয়েছিলেন এ কারণে যে তিনি বিশ্বাস করতেন সেনাপতি ও সাধারণ সৈনিক উভয় অবস্থা সমান। সর্ব অবস্থায় আল্লাহর রাসূল এবং যে দিনের প্রতি তিনি ঈমান এনেছেন তাদের সকলের প্রতি দায়িত্ব পালন করা নিজের অপরিহার্য কর্তব্য বলে মনে করতেন। একজন অনুগত সেনাপতি এবং একজন অনুগত সাধারণ সৈনিক, এ দুয়ের মধ্যেও মূলত কোনো প্রভেদ তাঁর দৃষ্টিতে ছিল না। তাই তিনি সেনাপতির পদ ছেড়ে সাধারণ সৈনিক হিসেবে সমানভাবে কাজ করতে বিন্দুমাত্র দ্বিধা করেননি। আর একই কারণে আবু উবাইদার হাতে সেনাপতির দায়িত্ব বুঝে দেওয়ার পর সাধারণ সৈনিকের উদ্দেশ্যেও প্রদত্ত এক ভাষণে তিনি বলতে পেরেছিলেন, এই উম্মাতের আমিন বা পরম বিশ্বাসী ব্যক্তি আবু উবাইদাকে তোমাদের আমির নিয়োগ করা হয়েছে। খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খালিদকে সেনাপতির পদ থেকে অপসারণ করার পর তাকে বিভিন্ন প্রদেশে ওয়ালি হিসেবে নিয়োগ করেন। কিছুদিন পর খালিদ স্বেচ্ছায় এ দায়িত্ব থেকে অব্যাহতি গ্রহণ করেন এবং মদিনায় স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। হিজরি 21 কি 22 সনে কিছুদিন অসুস্থ থাকার পর মদিনায় ইন্তিকাল করেন। অনেকের মতে তিনি হিমসে ইন্তিকাল করেন, কিন্তু একটা সঠিক নয় বলে ধারণা হয়। কারণ খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাঁর জানাজায় শরীক হন বলে বিভিন্ন সূত্রে উল্লেখ আছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর পর খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, নারীরা খালিদের মতো সন্তান প্রসবে অক্ষম হয়ে গেছে। খালিদের মৃত্যুর পর খলিফা অত্যন্ত ব্যাকুলভাবে কেঁদেছিলেন। মানুষ পরে জেনেছিল শুধু খালিদের বিয়োগ ব্যথায় তিনি এভাবে কাঁদেননি, বরং খালিদের অপসারণের কারণ দূরীভূত হওয়ায় তিনি তাকে আবার সেনাপতির পদে নিয়োগ করতে চেয়েছিলেন। মৃত্যু তাঁর সেই ইচ্ছার প্রতিবন্ধক হওয়ায় তিনি এত কেঁদেছিলেন। প্রথম থেকে জীবনের শেষ পর্যন্ত হযরত খালিদের জিহাদের ময়দানে অতিবাহিত হয়েছে। এ কারণে হযরত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহবতে থাকার সুযোগ ও সময় খুব কম পেয়েছেন। তিনি নিজেই বলেছেন, জিহাদের ব্যস্ততা কুরআনের বিরাট একটি অংশ শিক্ষা থেকে আমাকে বঞ্চিত করেছে। তা সত্ত্বেও সুহবতে নববীর ফেজ ও ইলমের সৌভাগ্য থেকে তিনি বঞ্চিত ছিলেন তা নয়। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পর মদিনার আলিম ও মুফতি সাহাবীদের মধ্যেও তিনিও ছিলেন একজন। তবে সৈনিক স্বভাবের কারণে ইফতার মসনদে কখনো তিনি বসেননি। তাঁর ফতুয়ার সংখ্যা 2-4টির বেশি পাওয়া যায় না। আলামুল মুওয়াকিন তিনি মোট 18টি হাদিস বর্ণনা করেছেন। তার মধ্যে 2টি মুত্তাফাক আলাইহি অর্থাৎ বুখারী ও মুসলিম, এবং একটি বুখারী একভাবে বর্ণনা করেছেন। একবার আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু ও তাঁর মধ্যেও ঝগড়া হয়। খালিদ তাকে ভীষণ গালমন্দ করেন। আম্মারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট শিকায়ত করেন। সকল বৃত্তান্ত শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করেন, যে আম্মারের সাথে হিংসা ও শত্রুতা রাখে সে আল্লাহর সাথে হিংসা ও শত্রুতা রাখে। খালিদের ওপর রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বাণীর এমন প্রতিক্রিয়া হল যে তিনি তক্ষুনি আম্মারের কাছে ছুটে যান এবং তাকে খুশি করেন। খালিদ নিজেই বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট থেকে ওঠার পর আম্মারের সন্তুষ্টি অর্জন করা ছাড়া আমার নিকট অধিক প্রিয় আর কোনো জিনিস ছিল না। হযরত খালিদের হৃদয়ে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ভক্তি ও ভালোবাসা এত তীব্র ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে কেউ কোনো সামান্য অমার্জিত কথা বললে তিনি সহ্য করতে পারতেন না। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট কিছু স্বর্ণ এলো। তিনি তা নজদি সর্দারদের মধ্যেও বন্টন করে দিলেন। কুরাইশ ও আনসারদের কেউ কেউ এতে আপত্তি জানায়। এক ব্যক্তি বলে বসে, মুহাম্মদ আল্লাহকে ভয় করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর নাফরমানি করলে আল্লাহর আনুগত্য করে কে? লোকটির এমন অমার্জিত কথায় খালিদ ক্রোধে ফেটে পড়েন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিন, তার গর্দান উড়িয়ে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শান্ত করেন।
বুখারী। হযরত খালিদের জীবনের সবচেয়ে উজ্জ্বল ও গৌরবজনক অধ্যায় জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ। জীবনের বেশিরভাগ সময় তাঁর রণক্ষেত্রে কেটেছে। তাঁর বীরত্বব্যঞ্জক কর্মকাণ্ড ও জিহাদের প্রতি দুর্নিবার আকর্ষণের কারণে হযরত রাসূলে পাকের পক্ষ থেকে সাইফুল্লাহ উপাধি লাভ করেন। প্রায় ১৬০ যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। যেখানেই গেছেন বিজয়ী হয়ে ফিরেছেন। তাঁর ওপর হযরত রাসূলে পাকের এতখানি আস্থা ছিল যে তাঁর হাতে পতাকা এলে তিনি নিশ্চিন্ত হয়ে যেতেন। প্রচুর সমরাস্ত্র তিনি পৈতৃক বিষয় হিসেবে লাভ করেন। ইসলাম গ্রহণের পর সবকিছুই আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেন। তাবাকাত। তাঁর বন্ধু ও শত্রুরা তাঁর সম্পর্কে মন্তব্য করেছে, তিনি এমন ব্যক্তি যিনি নিজেও ঘুমান না, অন্যকেও ঘুমাতে দেন না। খালিদ নিজেই বলতেন, এমন একটি রাত্রি যা আমি নববধূর সাথে কাটাতে পারি, অথবা যে রাত্রে আমাকে একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হওয়ার সুসংবাদ দেওয়া হয়, তা অপেক্ষা একটি প্রচণ্ড শীতের রাত্রে একটি মুহাজির দলের সাথে প্রত্যুষে মুশরিকদের ওপর আক্রমণ চালাই, তা আমার নিকট অধিক প্রিয়। মৃত্যুঞ্জয় একদিন আক্ষেপ করে বলেছিলেন, আমি শতাধিক যুদ্ধে অংশগ্রহণ করেছি। আমার দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে তরবারি, তীর অথবা বর্ষার ২টি আঘাত রয়েছে। আর আজ আমি জরাগ্রস্ত উটের মতো বিছানায় পা দাপিয়ে মৃত্যুবরণ করছি। কথাগুলি তিনি যখন বলছিলেন তখন তাঁর দুচোখ দিয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ছিল। মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি তাঁর পরিত্যক্ত সম্পত্তি খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুর অনুকূলে ওসিয়াত করে যান। সেই পরিত্যক্ত সম্পত্তি তাঁর ঘোড়াটি ও কিছু যুদ্ধাস্ত্র ছাড়া আর কিছু নয়। এভাবে জীবদ্দশায় তাঁর সর্বাধিক প্রিয় বস্তু দুটি মরণের পরও আল্লাহর রাস্তায় ওয়াকফ করে যান। হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানা প্রসঙ্গে একাধিকবার তাঁর প্রশংসা করেছেন। মক্কা বিজয়ের সময় একদিন কিছু দূরে খালিদকে দেখা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, দেখো তোকে। তিনি বললেন, খালিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর এ বান্দাটি কতই না ভালো। একবার তিনি সাহাবীদের বলেন, খালিদকে তোমরা কষ্ট দেবে না, কারণ সে কাফিরদের বিরুদ্ধে চালিত আল্লাহর তরবারি। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহু কে পাঠালেন যাকাত আদায়ের জন্য। ইবন জামিল, খালিদ ও আব্বাস এ তিনজন যাকাত দিতে অস্বীকার করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা অবগত হয়ে বললেন, ইবন জামিল ছিল দরিদ্র, আল্লাহ তাকে সম্পদশালী করেছেন, এ তার প্রতিদান। তবে খালিদের প্রতি তোমরা বাড়াবাড়ি করেছ। সে তার সকল যুদ্ধাস্ত্র আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছে, তার ওপর যাকাত হয় কেমন করে? আর আব্বাস, তার দায়িত্ব আমার ওপর। তোমাদের কি জানা নেই, চাচা পিতৃস্থানীয় হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু কেবল একজন সৈনিকই ছিলেন না, তিনি একজন দক্ষ দায়ী ইসলামের দাওয়াত দানকারীও ছিলেন। বনি জুজাইমা ও মালিক ইবন নুয়াইরার ব্যাপারে তড়িৎ সিদ্ধান্ত নেওয়ার ফলে যে ক্ষতি হয় তা লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে দায়িত্ব দিয়ে কোথাও পাঠানোর সময় তাকে উপদেশ দেন, শুধু ইসলামের দাওয়াত দেবে, তলোয়ার ওঠাবে না। তেমনিভাবে ইয়ামনে পাঠানোর সময়ও নির্দেশ দেন, যুদ্ধের সূচনা যেন তোমার পক্ষ থেকে না হয়। এ হিদায়াত লাভের পর যত যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন, কোথাও কোন প্রকার বাড়াবাড়ি হয়েছে বলে জানা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় এবং তাঁর ওফাতের পরেও তিনি যথাযথভাবে দায়ীর দায়িত্ব পালন করেছেন। মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দানের জন্য চতুর্দিকে যে বিভিন্ন মিশন পাঠান, তার কয়েকটির দায়িত্ব খালিদ পালন করেন। বনি জুজাইমা ও বনি আব্দিল মাদ্দান তাঁরই চেষ্টায় ইসলাম গ্রহণ করে। ইয়ামানের দাওয়াতি কাজে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সহযোগী ছিলেন। তাঁরই চেষ্টায় ভণ্ড নবী তুলাইহা আসাদির সহযোগী বনু হাওয়াজিন, বনু সুলাইম, বনু আমের প্রভৃতি গোত্র পুনরায় ইসলামে ফিরে আসে। এছাড়াও অসংখ্য লোক বিভিন্ন সময় তাঁর দাওয়াতে সাড়া দিয়ে ইসলাম কবুল করে। প্রতিটি যুদ্ধ শুরুর আগে ইসলামের নিয়ম অনুযায়ী প্রতিপক্ষকে সবসময় তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন। যুদ্ধের ময়দানে প্রচণ্ড যুদ্ধের মাঝেও তিনি সফল দায়ীর ভূমিকা পালন করেছেন।
ইয়ারমুকের রোমান সৈনিক জারজাহ তার জ্বলন্ত প্রাণ। আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু আনহু খালিদের মৃত্যুর পর শোক প্রকাশ করে যে কথাগুলি বলেছিলেন, রাহেমাল্লাহ আবা সুলাইমান, মাইন্দাল্লাহ খায়রুন মিম্মা কানাফিহিল্লা, লাকাদ আশা হামিদান ওয়া মাতা সাইদান, আল্লাহ আবু সুলাইমান খালিদের ওপর রহম করুন। তিনি যে অবস্থায় ছিলেন আল্লাহর কাছে তার থেকে উত্তম কিছু নেই। তিনি জীবনে প্রশংসিত এবং মরণে সৌভাগ্যবান।